পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইংরেজি প্রশ্নে তোমাদের পাঠ্য বই থেকে একটি সিন পেসেজ থাকবে, আর সেটি থেকে চার ক্যাটাগরির প্রশ্ন থাকবে। তার মধ্যে 3 নংয়ে থাকবে তোমাদের 5টি কোয়েশ্চেন। ওই পেসেজের উপর ভিত্তি করে 5টি কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকটির মার্কস হবে 2 করে। তার মানে 5টা প্রশ্নে তোমার মোট নম্বর হবে 10, প্রত্যেকটাতে 2 করে। এখানে তোমার যে সৈকত ফ্যামিলি পেসেজটি আছে, সেখানে তোমার বইয়ে 5টি কোয়েশ্চেন দেওয়া আছে। এখন তোমার শুধু সেই 5টি কোয়েশ্চেন সলভ করলেই হবে না, তোমাকে আরও এক্সট্রা কোয়েশ্চেনও সলভ করতে হবে, কারণ তুমি পেসেজ এখানে সরাসরি প্রশ্নগুলো তোমার পরীক্ষায় সবগুলা কমন পাবে না। তো এখানে আমি পেসেজের বাংলা অর্থ ব্যাখ্যা সহ আমার আরেকটা ভিডিও আছে, ওইটা তোমরা দেখে নিও। এখন শুধু আমি এই প্রশ্নগুলা বাংলা অর্থ সহ ভেঙে ভেঙে সলভ করাবো এবং আরও অতিরিক্ত প্রশ্ন সলভ করাবো। এখন পেসেজের বাংলা বললে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা, তো আমি শুধু প্রশ্ন সলভ করাচ্ছি। তোমার এই প্রশ্নগুলো, এই 5টা প্রশ্ন আমি খাতায় লিখে বুঝিয়ে দিচ্ছি। তোমার যে প্রথম প্রশ্নটা, হোয়াট ইজ সৈকত ফাদার্স নেম? সৈকতের বাবার নাম কি? এখানে একটা বিষয় লক্ষ্য করো, হোয়াট ইজ সৈকত, এই যে দেখো টির উপরে একটা কমা দেয়, আবার একটা এস দিছে, ওইটাকে বলে অ্যাপোস্ট্রফি এস। যখনই তোমরা এভাবে একটা কমা দিয়া এস দেখবা উপরে, ওইটাকে বলে অ্যাপোস্ট্রফি এস। ওইটা অ্যাপোস্ট্রফি এস দিলে তখন এটার অর্থ হয়ে যায় এর। যেমন নর্মালি যদি এই যে এসটা কমা দিয়ে এসটা উঠাই দিই, তখন হবে শুধু সৈকত। এখন সৈকত বললে কিন্তু এটার বাংলা অর্থ হয়ে যাবে সৈকতের। হ্যাঁ, যেমন ফাদার শুধু বাবা, যখনই নো অ্যাপোস্ট্রফি এস দেওয়া হয়েছে তখন এটার অর্থ হয়ে গেছে বাবার। এর উচ্চারণ আনতে আমাদের অ্যাপোস্ট্রফি এস দিতে হয়। তাহলে হোয়াট ইজ সৈকত ফাদার্স নেম? সৈকতের বাবার নাম কি? তোমরা যেন আনসার করার সময় তোমাদের যে ডাব্লিউএস কোয়েশ্চেনগুলো দেওয়া থাকবে শুরুতে, এইগুলা উঠে যাবে। শুরুতেই তোমার একটা সাবজেক্ট আনতে হবে। আর হোয়াট ইজ সৈকত ফাদার্স নেম, তাহলে এখানে সাবজেক্ট কে? সৈকত ফাদার্স নেম মানে সৈকতের বাবার নাম, ওইটাই। তাহলে তুমি শুরুতে লেখো সৈকত ফাদার্স নেম, এরপরে তোমার ভার্ব কি আছে? ইজ দাও, ইজ। সৈকতের বাবার নাম ইজ। পরে পেসেজে আমরা সৈকতের বাবার নাম কি পড়ছি? পেসেজে আমরা সৈকতের বাবার নাম পড়েছি মিস্টার রাশেদুল ইসলাম। মিস্টার রাশেদুল ইসলাম। তারপর 2 নং প্রশ্ন, হোয়াট ইজ সৈকতস মাদার্স নেম? মানে সৈকতের মায়ের নাম কি? সেম এটাই ভাবে সাজাও। সৈকতস মাদার্স নেম, ওইটা সাবজেক্ট লিখো শুরুতে। সৈকত মাদার্স নেম, তারপর ভার্ব কি আছে? ইজ। তারপর সৈকতের মার নাম আমরা প্রশ্নে কি পড়ছি? মিসেস মনোয়ারা ইসলাম। হোয়াট ডু হিজ প্যারেন্টস ডু ইন দেয়ার ফ্রি টাইম? ফ্রি টাইম মানে কি? অবসর সময়। বলতেছে হোয়াট ডু হিজ প্যারেন্টস ডু ইন দেয়ার ফ্রি টাইম। প্যারেন্টস মানে পিতা মাতা, ফ্রি টাইম মানে অবসর সময়। যে তাদের অবসর সময়ে তার পিতা মাতা তাদের অবসর সময়ে কি করে? তুমি এটা শুরুতে লেখো ইন দেয়ার ফ্রি টাইম। ইন দেয়ার ফ্রি টাইম, তাদের অবসর সময়ে। যেহেতু প্যারেন্টস বলছে, পিতা মাতা উভয়জনই বলছে, তো প্রথমে তুমি সৈকত ফাদার্স কি করে এটা লিখো, পরে সৈকতের মা কি করে ওইটা লিখতে পারো। তাহলে প্রথমে লিখলা ইন দেয়ার ফ্রি টাইম, তাদের অবসর সময়ে সৈকত ফাদার্স মানে সৈকতের বাবা রাইটস লিখে, স্টোরিজ কি লিখে? স্টোরিজ। অ্যান্ড লিসেন টু মিউজিক। ইন দেয়ার ফ্রি টাইম সৈকত ফাদার রাইট স্টোরিজ, ওই যে এখানে আছে কিন্তু তোমার মিস্টার ইসলাম রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন টু মিউজিক, এটাই কিন্তু আমরা লিখেছি। এখানে একটা জিনিস দেখো, যে মূল ভার্বটা কিন্তু রাইট, এটার সাথে এস কেন বসছে? হ্যাঁ, মূল ভার্ব হচ্ছে লিসেন, শোনা, এটার সাথে কি বসছে? এস বসছে। লিসেন অর্থ শোনা, তো এটার সাথে কি বসলো? এস। রাইট অর্থ লিখা, এটার সাথে কি বসলো? এস। কেন বসলো? কারণ সাবজেক্ট মিস্টার ইসলাম থার্ড পারসন। আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এবং সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ভার্বের সাথে এস বা এস যোগ করতে হয়। তো আমরা লিখলাম
সৈকত ফাদার্স রাইট স্টোরিজ অ্যান্ড লিসেন টু মিউজিক। সৈকতের বাবা অবসর সময় গল্প লিখে এবং গান শোনে। তারপর একই সাথে তুমি তার মাটা লিখে নাও অ্যান্ড এবং হিজ মাদার মেক্স ড্রেসেস। হিজ মাদার মেক্স ড্রেসেস, এই যে দেখো হিজ মাদার, ওটা তার মা, তার পার্সন সিঙ্গুলার, এর জন্য মেক ভার্বের সাথে এস বসছে। মাদার মেক্স ড্রেসেস, এটাও কিন্তু তোমার পেসেজে আছে। এই যে শি মেক্স ড্রেসেস, তো শি মেক্স ড্রেসেস না লিখে আমরা লিখছি হিজ মাদার। হিজ মাদার মেক্স ড্রেসেস। এখন 4 নাম্বার প্রশ্ন, হোয়াট ডাজ সৈকত ডু ইন হিজ ফ্রি টাইম। হোয়াট ডাজ সৈকত ডু ইন হিজ ফ্রি টাইম, সৈকত তার অবসর সময়ে কি করে। তাহলে আমরা কি পড়ছি পেসেজে, আমরা কি করছি, সৈকত তার অবসর সময়ে কি করে। He watches cartoon on TV, he also reads English book, he likes, এই যে এই কাজগুলাই, কার্টুন টিভি দেখে, হ্যাঁ এই কাজগুলাই সে অবসর সময় করে থাকে। তাহলে সৈকত ওয়াচেস কার্টুন অন টিভি এভরিডে অ্যান্ড রিডস ইংলিশ বুকস। অ্যান্ড রিডস ইংলিশ বুকস, সৈকত অবসর সময় কার্টুন টিভি দেখে এবং প্রতিদিন টিভি দেখে এবং ইংলিশ বই পড়ে। আচ্ছা, পরে বলছে যে হোয়াট কাইন্ড অফ বুকস ডাজ সৈকত লাইক। হোয়াট কাইন্ড অফ বুকস ডাজ সৈকত লাইক, হোয়াট কাইন্ড অফ মানে কোন ধরনের বই সৈকত পছন্দ করে, লাইক পছন্দ করে। তো তুমি শুরুতে লেখো সাবজেক্ট সৈকত, লেখো সৈকত, তারপর মূল ভার্ব হচ্ছে লাইক, এটা লিখো লাইক। সৈকত লাইক বুকস অ্যাবাউট অ্যানিমেলস স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স। সৈকত লাইক, সৈকত পছন্দ করে কোন ধরনের বই, এই যে এখানে কিন্তু দেওয়া আছে হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেলস স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স। তাহলে যেহেতু এখানে হি মানেই কি সৈকত, আর যেহেতু তোমাকে সরাসরি সৈকত বলে দিছে, তাহলে হি প্রনাউনটা যা তুমি যা সৈকত লাগাই দাও। সৈকত লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেলস স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স, এটার উত্তর হয়ে গেছে এভাবে। আচ্ছা বন্ধুরা, এখন আমি তোমাদেরকে এই 5টা প্রশ্নের বাহিরেও আরও কিছু প্রশ্ন প্র্যাকটিস করাবো। দেখো এখানে যে আমি এক্সট্রা প্রশ্ন মানে অতিরিক্ত প্রশ্ন আমি লিখেছি। প্রথম প্রশ্ন দিলাম হোয়ার ডাজ সৈকত লিভ। হোয়ার ডাজ সৈকত লিভ মানে হোয়ার মানে কোথায়, স্থান, সৈকত কোথায় বাস করে। তো তুমি সাবজেক্ট লিখবা শুরুতে, ডাব্লিউস কোয়েশ্চন ডু ডিড ডাজ, ওইগুলো অটোমেটিকলি উঠে যাবে উত্তর লেখার সময়, এগুলো বসানো যাবে না। সৈকত লিখলা সৈকত, তারপর মূল ভার্ব লিখতে হবে। এই যে দেখো মূল ভার্বকে লিভ, লিভ বাস করা, এখানে কিন্তু ভার্বের সাথে অ্যাস্টেস নাই, কিন্তু তুমি যেহেতু এখানে সাবজেক্ট সৈকত লিখছো, সৈকতের পরে যে ভার্বটা বসাবা, সাবজেক্ট যেহেতু সৈকত, এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা প্রেজেন্ট টেন্স, সুতরাং তুমি যে ভার্বটা দিব এটার সাথে অবশ্যই এস বাই এস দিতে হবে। লিভ, এটার সাথে আমি দিছি কি এস। সৈকত লিভস উইথ হিজ প্যারেন্টস ইন এ ফ্ল্যাট ইন বগুড়া। লিভস উইথ হিজ প্যারেন্টস ইন এ ফ্ল্যাট ইন বগুড়া, যার শুরুতে সৈকতে দিলাম। সেম এই প্রশ্নের উত্তর কিন্তু সরাসরি তুমি বেসিস থেকেই পেয়ে গেছো। তারপর তোমার বি নাম্বার প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ হিজ ডিস্ট্রিক্ট। হোয়াট ইজ দ্য নেম অফ হিজ ডিস্ট্রিক্ট, আমরা পেসিসে কিন্তু পড়েছি সে তার পিতামাতার সাথে বগুড়া একটি ফ্ল্যাটে বাস করে, তার মানে বগুড়াই তার জেলা। তো হোয়াট ইজ দ্য নেম অফ হিজ ডিস্ট্রিক্ট, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য নেম অফ হিজ ডিস্ট্রিক্ট, ওইটা লিখতে হবে শুরুতে, দ্য নেম অফ হিজ ডিস্ট্রিক্ট, তারপর ভার্ব ইজ, তারপর নামটা দিয়ে দাও বগুড়া। হু ইজ মিস্টার রাশেদুল ইসলাম। হু ইজ মিস্টার রাশেদুল ইসলাম, বলতেছে যে মিস্টার রাশেদুল ইসলাম কে। তা আমরা পেসিজে পড়ছি যে মিস্টার রাশেদুল ইসলাম হচ্ছে সৈকতের বাবা। তাহলে এখানে সাবজেক্ট লিখো মিস্টার রাশেদুল ইসলাম, মিস্টার রাশেদুল ইসলাম, ভার্ব ইজ, মিস্টার রাশেদুল ইসলাম ইজ, রাশেদুল ইসলাম কি হয়, সৈকতের বাবা। তাহলে যে সৈকত লিখে একটা অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, কেননা কারণ তুমি এর উচ্চারণটা আনতেছো, এর সৈকত এর, এটা এর আনতে গেলে অ্যাপোস্ট্রফি এস দিতে হবে। সৈকত ফাদার, সৈকতের বাবা।
তাহলে মিস্টার রাশিদুল ইসলাম ইজ সৈকত ফাদার, সৈকতের বাবা। হোয়াট ডাজ সৈকত ওয়াচেস অন টিভি, হোয়াট ডাজ সৈকত ওয়াচেস অন টিভি, মানে সৈকত টিভিতে কি দেখে। সৈকত টিভিতে কি দেখে, তা আমরা কিন্তু বেসিসে পড়ছি যে সৈকত টিভিতে কি দেখে, কার্টুন দেখে। তাহলে লেখো শুরুতে সাবজেক্ট সৈকত, তারপর মূল ভার্ব। এখানে দেখো এখানে তো ইয়াস নাই, শুধু ওয়াচ লেখা। এখানে ওয়াচ লেখা, এখানে ভার্বের সাথে আসবে ইয়াস নাই, কারণ এই সেন্টেন্সটা কি আছে, ডাজ আছে। আমরা জানি ডো ডিড ডাজের পরে ভার্বের বেস ফর্ম। এখানে কিন্তু সাবজেক্ট সৈকত থাকা সত্ত্বেও ভার্বের সাথে আস বা ইয়াস নাই, কারণ ডাজ আছে। ডাজ থাকলে, ডো ডিড ডাজ থাকলে ওই ভার্বের সাথে আস বা ইয়াস দেওয়া যায় না, বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম লিখতে হয় এবং এটার সাথে আস বা ইয়াস দেওয়া যায় না। এখন যে তুমি সেন্টেন্স সাজাইতেছো, এখানে তো আর ডো ডিড ডাজ লিখবা না, সুতরাং এখন তোমার যে ভার্বটা দিবা ওইটার সাথে আস বা ইয়াস দিতে হবে, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট লেখলা সৈকত, তারপর ভার্ব ওয়াচ, এটার সাথে ইয়েস যুক্ত করছো। সৈকত ওয়াচেস কার্টুন অন টিভি এভরিডে, বলতেছে সৈকত টিভিতে কি দেখে, তো তুমি লেখছো সৈকত ওয়াচেস দেখে, কি দেখে, কার্টুন অন টিভি এভরিডে। হোয়াট ইজ মিসেস মনোয়ারা ইসলাম, হোয়াট ইজ মিসেস মনোয়ারা ইসলাম, মানে হোয়াট ইজ এটার দ্বারা বোঝায় কারো পেশা। তো মনোয়ারা ইসলাম কি করে, হ্যাঁ, তাহলে আমরা জানি মনোয়ারা ইসলাম কি, একজন হাউস ওয়াইফ। শি ইজ এ হাউস ওয়াইফ, মিস মনোয়ারা ইসলাম শি ইজ এ হাউস ওয়াইফ, তিনি একজন গৃহিণী। তাহলে তোমার প্রশ্ন হবে প্রথমে সাবজেক্ট মিসেস মনোয়ারা ইসলাম, মিসেস মনোয়ারা ইসলাম, তারপর ভার্ব কি আছে ইজ, তারপর প্রশ্ন দেখে লিখে দিবা এ হাউস ওয়াইফ, একজন গৃহিণী। হোয়াট ডাজ সৈকত ডু টু ইমপ্রুভ হিজ ইংলিশ, হোয়াট ডাজ সৈকত ডু টু ইমপ্রুভ হিজ ইংলিশ, সৈকত ইংলিশে উন্নতি করতে কি করে। তাহলে তুমি লেখো যে সৈকত ওয়াচেস কার্টুন অন টিভি এভরিডে অ্যান্ড রিডস ইংলিশ বুকস, সৈকত ওয়াচেস কার্টুন অন টিভি এভরিডে, সৈকত প্রতিদিন কার্টুনে টিভি দেখে, অ্যান্ড রিডস ইংলিশ বুকস, এবং ইংরেজি বই পড়ে। পরে লেখো এই অংশটা, বাকি অংশটা। টু ইমপ্রুভ হিজ ইংলিশ, ইংলিশে উন্নতি করতে। প্রথমে সাবজেক্ট লিখছো সৈকত, তারপর ভার্ব লিখছো এই যে এখান থেকে ওয়াচেস, ওই যে ওয়াচেস কার্টুন অন টিভি এভরিডে, তারপর অ্যান্ড যুক্ত করে এবং যুক্ত করে আরেকটা সেন্টেন্স এখানে তুমি দিয়ে দিছো যে অ্যান্ড রিডস ইংলিশ বুকস টু ইমপ্রুভ হিজ ইংলিশ, অ্যান্ড রিডস ইংলিশ বুকস, এই সেন্টেন্সটাকে তুমি অ্যান্ড দ্বারা যুক্ত করে দিছো। তাই পরবর্তীতে অ্যান্ডের পরে আবার সৈকত বা তার পরিবর্তে হি সব লেখার দরকার নাই, কারণ এই অ্যান্ডের আগেও সাবজেক্ট সৈকত, অ্যান্ডের পরেও কি হবে, সৈকতে হবে। তো যেহেতু অ্যান্ডের উভয় অংশে সাবজেক্ট একই হলে পরবর্তীতে আর সেই সাবজেক্ট বা তার প্রনাউন লেখার দরকার নেই। তাহলে সৈকত ওয়াচেস কার্টুন অন টিভি এভরিডে অ্যান্ড রিডস ইংলিশ বুকস, তারপর বাকি অংশ টু ইমপ্রুভ হিজ ইংলিশ, তার ইংরেজিতে উন্নতি করতে। হোয়াট ইজ হিজ ফাদার, মানে তার বাবা কি করে। হিজ ফাদার ইজ এ ব্যাংকার, আমরা জানি হিজ ফাদার ইজ এ ব্যাংকার। তাহলে হিজ ফাদার লেখো সাবজেক্ট, তারপর ভার্ব ইজ, তারপর লেখো এ ব্যাংকার। এখন দেখো রাইট 3 সেন্টেন্স অ্যাবাউট সৈকতস ফ্যামিলি, রাইট 3 সেন্টেন্স অ্যাবাউট সৈকত ফ্যামিলি, অ্যাবাউট মানে সম্পর্কে। এখন বলতেছে যে সৈকতের পরিবার সম্পর্কে 3টি সেন্টেন্স লেখার জন্য। তা আমরা লিখলাম সৈকত ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5, সৈকত 5ম শ্রেণীর একজন ছাত্র। হিজ ফাদার ইজ এ ব্যাংকার, তার বাবা একজন ব্যাংকার, অ্যান্ড হিজ মাদার ইজ এ হাউস ওয়াইফ, এবং তার মা একজন গৃহিণী। লাস্ট সেন্টেন্স দে লিভ ইন এ ফ্ল্যাট ইন বগুড়া, দে লিভ ইন এ ফ্ল্যাট ইন বগুড়া, তারা বগুড়া একটি ফ্ল্যাটে বাস করে। এই তো হয়ে গেল।